হ্যালো এভরিওয়ান। তো ইংরেজি গ্রামারের একটা ক্লাস আজকে নিয়ে হাজির হয়েছি। আজকে ইংরেজি গ্রামারের বেসিক যে গ্রামার আমাদের শিখতে গেলে যেটা প্রথমেই জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স। একটা বাক্য গঠন করতে আমাদেরকে জানতে হবে এবং একটা বাক্যের মধ্যে কি কি পার্টস আছে সেই প্রত্যেকটা পার্টস সম্পর্কে কিন্তু আমাদেরকে জ্ঞান রাখতে হবে। তাহলে পরবর্তীতে আমরা কিন্তু সহজেই সেটা চিনতে পারবো এবং সেন্টেন্সের থেকে কীভাবে পার্টস অফ স্পিচ থাকে এবং সেন্টেন্সের প্রত্যেকটা যে অংশ এলিমেন্ট সেই সম্পর্কে আজকে কিন্তু ক্লাস। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে। সো লেটস সি। প্রথমে আমাদেরকে যেটা দেখব সেটা হচ্ছে সেন্টেন্সের ডেফিনেশন। আমরা প্রত্যেকেই কম বেশি করে সেটা জানি যে সেন্টেন্স কাকে বলে এবং তার ডেফিনেশন সেটা আমরা সকলেই জানি। তাও একটু দেখে নেব যে সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট পুট টুগেদার ইন এ পার্টিকুলার অর্ডার টু এক্সপ্রেস পার্টিকুলার আইডিয়া অর পার্টিকুলার সেন্স। তাই তো, একটা শব্দ যেটা পাশাপাশি বসে সম্পূর্ণরূপে যথেষ্ট অর্থ প্রকাশ করবে তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। সেটা একটা নির্দিষ্ট নিয়মে বসবে এবং যার একটা সম্পূর্ণ অর্থ থাকবে। ঠিক আছে, তখন তাকে আমরা সেন্টেন্স বলবো, এটা আমরা জানি। পরবর্তীতে আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জানার বিষয় সেটা হচ্ছে এলিমেন্টস অফ সেন্টেন্সেস। সেন্টেন্সের এলিমেন্টগুলো কি কি? আমাদের প্রত্যেকটা জিনিসের একটা বাড়ি তৈরি করতে গেলে যে সমস্ত এলিমেন্টগুলোর প্রয়োজন, ইট, পাথর, বালি, সিমেন্ট, রড, এই সমস্তগুলো এলিমেন্টের প্রয়োজন। ঠিক সেই রকমভাবে যখন একটা বাড়ি তৈরি হয় সেই বাড়ির মধ্যে যেমন এলিমেন্টগুলো আছে ঠিক সেই রকমভাবে একটা সেন্টেন্সের মধ্যেও কিছু কিছু এলিমেন্ট আছে যেগুলো একটা সেন্টেন্স হতে সম্পন্ন করে। তাহলে সেই জিনিসগুলো কি সেটা আমরা দেখবো। এখানে একটা লেখা আছে সাবজেক্ট, একটা লেখা আছে ভার্ব, 3 নম্বরে আছে অবজেক্ট, অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ এবং 4 নম্বরে 5 নম্বরে কমপ্লিমেন্ট। প্রত্যেকটা আমরা একটু একটু করে জেনে নেব। তাহলে প্রথমে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা আগে জানবো হাউ টু আইডেন্টিফাই দ্য এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের কিভাবে এলিমেন্টগুলো আমরা আইডেন্টিফাই করব সেগুলো। প্রথমে আমরা চলে আসছি সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে আমরা জানি, সাবজেক্ট হচ্ছে কর্তা, বাক্যে যে কাজ করছে সেটাই হচ্ছে সাবজেক্ট। যার সম্বন্ধে বাক্যে কোনো কিছু বলা হচ্ছে সেটাই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। এবং ভার্বকে আমরা কে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। ভার্বকে আমরা কে দিয়ে প্রশ্ন করবো। এখানে একটা এক্সাম্পল লেখা আছে, মাই মাদার টোল্ড মি আ স্টোরি। এখানে ভার্ব হচ্ছে, টোল্ডটা হচ্ছে এখানে ভার্ব। আমরা দেখতে পাচ্ছি যে এই টোল্ড এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করব কে বলেছিল, আমার মা। তাহলে এই যে ইয়েলো কালারের যেটা দেওয়া আছে এটা কিন্তু আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে কে বলছে এখানে, আমার মা বলছে, তার জন্য মা হচ্ছে এখানে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে মায়ের সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে মা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখে নেব ভার্ব। আমরা জানি ভার্ব আগে থেকে জেনে এসেছি, ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করা, বাক্যে এবং হওয়া এরকম বোঝায়। তাহলে এই যে সেন্টেন্সটা লেখা আছে যে হি রাইটস, সরি, এই যে এখানে লেখা আছে হি রাইটস আ নোভেল। তাহলে এখানে আমরা যদি দেখতে যাই তাহলে এই যে লিখা এটা হচ্ছে ভার্ব, এই যে লিখা এটা হচ্ছে ভার্ব। তাহলে কে লিখে, সে লিখে, তাহলে এটা কিন্তু আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দুটো জিনিস আগে পেয়ে গেছি আমরা, সাবজেক্ট এবং ভার্ব দুটো জেনে গেলাম। তাহলে যে লিখছে, যে করছে কাজ, সে হচ্ছে সাবজেক্ট। তাহলে কে করছে, সে করছে, তার নাম নেই, প্রোনাউন একজন, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আর কাজটা কি, লিখা, এটা হয়ে গেল ভার্ব। তাহলে দুটো জিনিস আমাদের কিন্তু এখানে হয়ে গেল। নেক্সট আমরা পরবর্তীতে যেটা দেখব সেটা হচ্ছে একটা সাবজেক্ট হলো, একটা ভার্ব হলো এবং নাম্বার 3 যেটা আমরা জানবো সেটা হচ্ছে, সরি একটু স্কিপ হয়ে গেছে, অবজেক্ট। 3 নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট কি করে পাবো, ভার্বকে আমরা আগে দেখেছি, ভার্বকে কে দিয়ে প্রশ্ন যদি করি তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট, এবং ভার্বকে কি বা কাহাকে হট এবং হোম দিয়ে যদি প্রশ্ন করে যেটা উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে সি রাইটস আ পোয়েম। তাহলে আগের আমরা যে দুটো জেনেছি, কে লিখছে, এখানে সে লিখছে, স্যার কাজ কি, লিখা। তাহলে দুটো জিনিস পেলাম। এবং আরেকটা যে ইয়েলো কালারে লেখা আছে
কি লিখছে, কবিতা লিখছে। প্রত্যেকটার কিন্তু উত্তর আমাদেরকে ভার্বকে দিয়ে প্রশ্ন করে পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমে যাকে কি দিয়ে প্রশ্ন করে, হোয়াট দিয়ে প্রশ্ন করে, হু দিয়ে প্রশ্ন করে, কে, যেটা উত্তর পাবো সেটা হয়ে গেল সাবজেক্ট। তাহলে এখানকার কর্তা হচ্ছে সি, এবং কাজ করছে এটা হচ্ছে ভার্ব। কি কাজ করছে সে, রাইটস লিখছে। এবং কি লিখছে সে, এই যে আমি বলেছিলাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে যেটা উত্তর পাবো সেটা হয়ে গেল আমাদের অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কোনটা যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে আমরা কিন্তু সহজেই সেটা পেরে যাব। পরবর্তীতে আমরা দেখব সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট জেনে গেলাম, এবং 3 নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ কি, কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করতে হবে। একটা সেন্টেন্সের উত্তর যখন কখন, কোথায়, কিভাবে এইরকম উত্তর দেবে তখন সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। তাহলে যদি আমরা এক্সাম্পল দেখি, হি ওয়েন্ট দেয়ার, তাহলে হিটা হয়ে গেছে এখানে, সরি এখানে হিটা হয়ে গেছে সাবজেক্ট। আমরা দেখলাম হিটা হয়ে গেছে এখানে সাবজেক্ট, কারণ সে কাজ করছে সেন্টেন্সে, কর্তা। ওয়েনটা হয়ে গেছে ভার্ব, এবং এখানে দেয়ার সেখানে, অর্থাৎ কোথায় এটার উত্তর দিচ্ছে, তাহলে দেয়ার সেখানে, এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ, অর্থাৎ কোথায়, কখন, কিভাবে এটা দিয়ে আমাদেরকে উত্তর দেবে একটা সেন্টেন্সে। তাহলে কোথায়, সেখানে, তাহলে দেয়ারটা হয়ে গেল আমাদের কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। ওকে, তারপরে আমরা দেখব, এবার আমরা এক্সাম্পল গুলো দেখে নিই। কি বলছে, এখানে একটা উদাহরণ লেখা আছে যে ট্যাগোর রোট আ পোয়েম হেয়ার। ট্যাগোর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর রোট এ পোয়েম হেয়ার। তাহলে এটা যদি আমরা দেখি, প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে যদি আমরা ভেঙে দেখি তাহলে প্রত্যেকটা ওয়ার্ড কি সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এখানে ট্যাগোর, এটা যেটা ট্যাগোর পাচ্ছি, তাহলে কে কাজ করছে এখানে, রবীন্দ্রনাথ ঠাকুর কাজ করছে। তাহলে হু রোট, রবীন্দ্রনাথ ঠাকুর রোট। তাহলে হু দিয়ে যেটা আমরা প্রশ্নগুলো উত্তর পাবো সেটা সাবজেক্ট। নেক্সট আমরা ডিড হোয়াট, সে কি করেছিল, অর্থাৎ কোনো কাজ করা, কি কাজ করছে, রোট লিখছে, তাহলে লেখাটা এখানে ভার্ব। 3 নম্বর আমরা পাবো যে সে কি লিখছে, কি এবং কাহাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো উত্তর, তাহলে কবিতা লিখছে। হোয়াট ডিড হি রাইট, হি রাইট এ পোয়েম, হি রাইটস আ পোয়েম, তাহলে এটা কিন্তু অবজেক্ট। এবং হোয়ার ডিড হি রাইট, কোথায় লিখছে, আমি বলেছিলাম আগে কোথায়, কখন, কিভাবে, এটার উত্তর দেবে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। তাহলে হেয়ার একটা প্লেস, জায়গা, তাহলে সেটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু ভেঙে ভেঙে প্রত্যেকটা সেন্টেন্সের ওয়ার্ডগুলো কোনটা কি এলিমেন্ট সেটা আমরা বুঝতে পারবো। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল লেখা আছে, উই স হিম দেয়ার, আমরা তাকে সেখানে দেখেছিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কে দেখছে, আমরা দেখছি। তাহলে আমাদের এটা দেখা, নিজে যে কাজ করছে সেটা হচ্ছে কর্ম কর্তৃ। তাহলে এটা হয়ে গেল উই, হু স, উই স, এটা হচ্ছে সাবজেক্ট। হোয়াট ডিড উই ডু, আমরা কি করছি, আমরা দেখেছিলাম, তাহলে ভার্ব হয়ে গেল। এবং হোম ডিড হি স, কাকে আমরা দেখেছিলাম, তাকে দেখেছিলাম। কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করে এটা উত্তর পেয়ে গেলাম, তো এটা হয়ে গেছে অবজেক্ট। আর একটা রয়েছে দেয়ার, অর্থাৎ প্লেস, কোথায় দেখেছিলাম, সেখানে দেখেছিলাম, তাহলে যেটা উত্তর দেবে কোথায়, কখন, কিভাবে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাকিউজেটিভ। তাহলে আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের এলিমেন্ট সহজেই চিনতে পারবো এবং বুঝতে পারবো। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।